রিভিশন করিয়ে দিতে হবে। পরীক্ষা নিয়ে নিলাম, তুমি 5-10 নাম্বার কম পেলে কি 5-10 নাম্বার বেশি পেলে? হ্যাঁ স্যার, এক্সাম আগে একটা প্র্যাকটিস ক্লাস হলে ভালো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বুঝতে পেরেছো? নাহলে পরীক্ষা তো নিয়ে নিলে ঝামেলা মিটে গেল, ঝামেলা মিটে গেল। পরীক্ষা নেওয়া মানে আমার ঝামেলা মিটে গেল। কোশ্চেন করব, তুমি পরীক্ষা দেবে, আমি খাতা দেখবো। হ্যাঁ, খাতা দেখাটা ঝামেলা ঘটনা, কিন্তু ঠিক আছে, খাতা তো আর আমাকে একদিনে দেখে দিতে হবে না, হয়তো আমি 1-1.5 সপ্তাহের মধ্যে দেখব। আমি একটু অন্য সিস্টেমে চলি, বুঝেছো তো? মানে ওই সেই লোক দেখানো ব্যাপারগুলো আমার মধ্যে অত কাজ করে না, যে লোক দেখাচ্ছি, পরীক্ষা নিচ্ছি, কিন্তু আমি সবচেয়ে আলটিমেট বেশি পরীক্ষা নিই। তুমি আমার শিডিউলটা দেখবে, দেখবে 5খানা ফুল লেন্থ পরীক্ষা আছে, কিন্তু ওই শিডিউলটাতে একদম লাস্টে দেখেছো তো, ওই 5টা ফুল লেন্থ পরীক্ষা তো হবেই কনফার্ম। স্যার ইভেন আপনার কাছে তো অনেকগুলো এক্সাম হয়েও গেছে। হয়েও গেছে, অনেকগুলোই হয়েছে। স্যার ফুল লেন্থ গুলো কি এরকম অনলাইনে হবে? না, ফুল লেন্থ পরীক্ষার আগে অফলাইন শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবার দেখো কি আটকেছে। বলো রঙের 5 বলো। বলেছে y = ax² + bx + c অতিবৃত্ত এক মিনিট, -1, 2। স্যার, হ্যাঁ বলো বলছি একটা কথা বলবো। বলো। বলছে স্যার, আপনি যখন একটা অঙ্ক স্টার্ট করেন প্লিজ একটু মানে অঙ্কের আগে অঙ্কের নাম্বারটা লিখে দিলেন স্যার সুবিধা, তাহলে আর বারবার কেউ জিজ্ঞেস করবে না যে কোন অঙ্ক। ঠিক বলেছো, ঠিক বলেছো, কথাটাও ঠিক বলেছো। হ্যাঁ, এটা স্যার বলেছে অধিবৃত্তটি -1, 10 বিন্দুগামী এবং তার 2,7 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা 5। এ বি ও সি এর মান নির্ণয় করো। প্রথমত ভাবো, এটার উপরে এই পয়েন্টটা আছে, তাহলে এটা তো এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করবে, তাহলে এটাকে এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করাও। এটা 1 নাম্বার। দ্বিতীয়ত, 2-7 পয়েন্টে গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট 5, তা 2-7 পয়েন্টটাতে কার্ভের ওপরেই থাকবে, তাহলে 2-7 পয়েন্টটা দিয়েও এটা স্যাটিসফাই করবে, তাহলে স্যাটিসফাই করাও। স্যার এখানে লজিকটা কি বললেন, আরেকবার একটু বলুন, কেটে গেল। দেখো, তুমি এই যে কার্ভ রয়েছে 2-7 পয়েন্টে ট্যানজেন্ট তুমি এঁকেছো, তাহলে এই 2-7 পয়েন্টটাও তো কার্ভের ওপরেই থাকবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে ওটা ও দিয়ে আচ্ছা আচ্ছা, স্যাটিসফাই ওটা করালাম। দিয়ে স্যাটিসফাই করিয়েছে। আচ্ছা ঠিক আছে। এইবার তোমাকে বলেছে গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট হচ্ছে 5 2 সাথে, তাহলে গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট আমরা জানি ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স করে দাও। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 2-7, তার মানে আর একটা আসছে 4a + b ইকুয়াল টু হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট কত দেওয়া আছে 5, এটা হচ্ছে তোমার 3। এবার এই 3টে ইকুয়েশন থেকে আমরা এবিসিকে সলভ করব। 2 থেকে 1 বাদ দিই,
3 নাম্বারটাকে নিয়ে নি 4a প্লাস বি। এবার এই দুটো থেকে এ আর বি কে বার করে দাও। এ মনে হচ্ছে 2 হচ্ছে, বি -3। তাহলে এ আর বি পেয়ে গেছি। এবার 1 নম্বরে বসিয়ে দাও। এই চ্যাপ্টারটা সোজা না যতটা করতে দিয়েছি? আচ্ছা, সিগনিফিকেন্সটা তো একটু সোজা আছে। সোজা আছে। নেক্সট দেখো। স্যার লংয়ে 7-8 একটু দেখিয়ে দেবেন? বলো। বলেছে ওয়াটার ইজ ফ্লোয়িং ইনটু আ কনিক্যাল ভেসেল 24 inches deep and 12 inches in diameter at the rate of 100 in। স্যার ওটা মানে 3 লিখে তারপরে স্ল্যাশ দিয়ে তারপরে মিনিট লেখা, ওটা কিভাবে বলবো? আরেকবার একটু বলো, আরেকবার একটু পড়ো জায়গাটা। বলেছে হলো ওয়াটার ইজ ফ্লোয়িং ইনটু এ কনিক্যাল ভেসেল 24 inches deep দাঁড়াও, and 24 inches ডিপ। হ্যাঁ ওকে। আর 12 inches in diameter। 12 inches ডায়ামিটার, তার মানে 6 inches রেডিয়াস। হ্যাঁ, at the rate of 100, তারপরে স্যার ইন লিখে মানে মাথায় 3 তারপরে স্ল্যাশ মিনিট। স্যার ওটা হচ্ছে 3 ওটা পার কি? মিনিট লেখা আছে। আচ্ছা, ইঞ্চি কিউব হবে এটা আর কি, ইঞ্চি কিউব পার মিনিট। মানে অ্যাকচুয়ালি কি এইটা হচ্ছে তোমার রেট অফ চেঞ্জ অফ ভলিউম, তো ওয়াটারের ভলিউম। তো এবার ভলিউম যদি হয় তাহলে ইঞ্চি কিউবে হবে, কারণ হিসেবটা ইঞ্চিতে দেওয়া আছে সব। হ্যাঁ, 100 ইঞ্চি কিউব পার মিনিট। কি বলেছে, ওয়াটার ফ্লো করছে মানে? হ্যাঁ স্যার, ওয়াটার ফ্লো করছে। তাহলে জিজ্ঞাসা করেছে হাউ ফাস্ট ইজ দ্য ওয়াটার লেভেল রাইজিং when the water is 10 inches deep। when 10 inches deep water, এক মিনিট, ইংলিশ বলতে ছোট কিন্তু এক্সট্রা আছে, সেটা খাতায় এমনি শর্ট করে লিখে রেখেছি অঙ্কটা কি, কিন্তু স্যার তো when 10 inches deep, তো যখন বলেছে ওয়াটার, ওয়াটার ওটা কি বলেছে, লেভেলটা কি বলেছে ওখানটা? when 10 inches deep বলে কি লেখা আছে? স্যার ওয়াটার লেভেল রাইজ করছে কিরকম আচ্ছা, রেটে সেটা জিজ্ঞাসা করেছে। একটা জিনিস মনে রাখবে, যে কোনো অঙ্কতেই ওয়েন কথাটাকে নিয়ে আগে থেকে ভাববে না। সবসময় তো ভাববে কোনো একটা টাইম ইনস্ট্যান্ট টিতে কি পজিশানে আছে। ধরো কোনো একটা টাইম ইনস্ট্যান্ট টিতে তুমি তো এর মধ্যে জল ঢালছো, কি রেটে ঢালছো? এই রেটে ঢালছো। জলটা ধরো এই পজিশানে আছে, ধরো এখানে আছে। তখন ধরো ওই রেডিয়াসটা ধরো হচ্ছে তোমার আর আছে, আর হাইটটা হচ্ছে তোমার এইচ আছে। তার মানে অ্যাট দ্য টাইম টিতে
ওয়াটারের যে রেডিয়াসটা সেটা হচ্ছে আর, আর হাইটটা হচ্ছে এইচ। তাহলে ওয়াটারের ভলিউমটা কত? ওয়াটারের ভলিউমটা নিশ্চয়ই 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবার তোমরা আমাকে বলো কোন জিনিসটা দেওয়া আছে। বলো কি দেওয়া আছে? ডিভিডিটি দেওয়া আছে, এক্স্যাক্টলি। দেখো এইখানে বলে দিয়েছে 100 ইঞ্চি কিউব পার মিনিটে জল ঢালা হচ্ছে, তার মানে এটাই তো রেট অফ চেঞ্জ অফ ভলিউম অফ দ্য ওয়াটার। তার মানে ডিভিডিটি তোমাকে দেওয়া আছে 100। এবার বলো তো কি চেয়েছে তোমাকে? ডিএইচডিটি, এক্স্যাক্টলি। ওয়াটার লেভেল রাইজ করছে কি রেটে? ওয়াটার লেভেলটা তো এইচ, তার মানে তোমাকে বার করতে দিয়েছে ডিএইচডিটি। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তাহলে এই গোটা জিনিসটাকে তো আমাকে এইচে কনভার্ট করতে হবে, কারণ আর নিয়ে কোনো কাজ হবে না এখানে, কারণ ডিভিডিটি দেওয়া আছে, ডিএইচডিটি বার করতে দিয়েছে। এবার বলো কিভাবে আমরা আর এইচ এর মধ্যে রিলেশন বার করব। বলো। আমি একটা হিন্টস দেবো। হিন্টসটা হচ্ছে তুমি এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও আর এই বড় ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও। ওই ট্রায়াঙ্গেল দুটো কি রকম ট্রায়াঙ্গেল? স্যার সদৃশ্য সদৃশ্যকোণী, সিমিলার ট্রায়াঙ্গেল। দেখো এই যে বড় ট্রায়াঙ্গেলটা আর ছোট ট্রায়াঙ্গেলটা, এরা দুজনে কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয়, এরা দুজনে কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি তোমার হয়, তাহলে এদের মধ্যে কি রিলেশন, কি লেখা যায় এখান থেকে? স্যার এটা কি তাহলে r/6 = h/24? হুম, তার মানে তুমি বলতে পারো r/h ইকুয়াল টু হচ্ছে তোমার 6/24। তাহলে r/h ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 6/24। তার মানে হয়ে যাচ্ছে 8টাকে এইচে কনভার্ট করে নাও, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে h/4। তাহলে দেখো পুরো এইচে চলে এসছে। তাহলে এবার আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলাম। তাহলে যেই বসালাম, তাহলে আমি পেয়ে যাচ্ছি দেখো π/48 ইন্টু h³ আমি পেয়ে গেছি। এইবার নিশ্চয়ই আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, মানে ডিভিডিটি করব। তাহলে ডিভিডিটি যেই হচ্ছে আমরা করলাম, h³ এর জন্য 3h² আসবে, আর h এর জন্য বুঝতেই পারছো ডিএইচডিটি আসবে, যেহেতু টি এর সাপেক্ষে করেছি। স্যার এই জায়গাটা কি ওই চেইন রুলের মতো, মানে চেইন রুল? হ্যাঁ হ্যাঁ, মানে এটা নর্মালি ভাবে ডিডিটি অফ h³। তাহলে h³ এর জন্য 3h² এলো, আর এখানে কি ওপরে h নিচে টি, তাহলে ডিএইচডিটি চলে এলো। ওপরে h নিচে টি, তাহলে ডিএইচডিটি চলে এলো। তাহলে তুমি পেয়ে গেলে 3h² ডিএইচডিটি। এইবারে হোয়েনের ফান্ডাটা আনো। হোয়েনের কনসেপ্টটা সবার লাস্টে আসবে। তাহলে হোয়েন কি দিয়েছে? যখন ওয়াটার লেভেলটা 10 ইঞ্চেস ডিপ, অর্থাৎ ওয়েন এইচ হচ্ছে তোমার 10। ওয়েন এইচ হচ্ছে তোমার 10। তাহলে ডিভিডিটির জায়গাতে 100 বসিয়ে দাও। π/16, এইচ হচ্ছে তোমার 10, দ্যাট ইজ 10² ইন্টু ডিএইচডিটি। তাহলে এইখান থেকে দেখো ডিএইচডিটি তোমার চলে আসছে
16/পাই। ডিএসডিটি তুমি পেয়ে গেছো 16/পাই। একটু অ্যান্সারটা মিলিয়ে নিও। নেক্সট দেখো, স্যার শর্টের পাঁচেরটা বলো। যে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ y into x minus 2 into x minus 3 plus 7 minus x is equal to 0 at the point where it cuts the axis of x. দেখো যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করে কোনো একটা কার্ভ, যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করে কোনো একটা কার্ভ, সেই পয়েন্টে ওয়াই কোঅর্ডিনেটটা 0 হয়। তাহলে ওয়াই এর জায়গাতে 0 বসিয়ে দাও এখানে। তার মানে পয়েন্টটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, পয়েন্টটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 7,0। বাদবাকিটা সোজা হয়ে গেলে এই পয়েন্টে গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট বার করতে দিয়েছে, তাহলে এখান থেকে ওয়াই বার করে নাও। নিচটাকে ভেঙে দাও। এইবার ডিওয়াই ডিএক্স বার করো, কারণ গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট চেয়েছে কোন পয়েন্টে, এই পয়েন্টে 7,0-তে। ইউআই ভিতে করছি। এই পজিশানেই বসাবে 7,0। সিম্পলিফিকেশন পরে করব। এটা তো পুরো 0। তখন এইটা হয়ে যাচ্ছে তোমার গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট। নেক্সট দেখো, স্যার শর্টের 8-এরটা বলো। বলেছে a spherical balloon is being filled with air at the rate of 25 semi-cube per second. How fast is the radius increasing when the balloon is 20 semi in diameter? মানে বোঝো, তোমাকে দিয়ে দিয়েছে ডিভিডিটিটা দিয়ে দিয়েছে 25, আর তোমাকে বার করতে দিয়েছে ডিআরডিটি। স্পেরিক্যাল বেলুন আছে, তাহলে ভলিউম কত হয়ে যায়, 4/3 পাই আর কিউব হয়। তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে ডিভিডিটি হয়ে গেল 4/3 পাই। আর কিউবের জন্য এলো 3r², আর আর এর জন্য এলো ডিআরডিটি।
তাহলে ডিভিডিটির জায়গাতে 25কে বসিয়ে দাও। এইবার এসো ওয়েন কথাটাতে, যখন 20 সেন্টিমিটার ডায়ামিটার, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে তোমার 10, তাহলে আর এর জায়গাতে 10 বসিয়ে দাও। তাহলে এখান থেকে ডিআরডিটি বার করে দাও, রেট অফ চেঞ্জ অফ রেডিয়াসটাই ওরা চেয়েছে। ওকে, এইভাবেই অ্যান্সার রেখেছে, পাই ফাইটা ক্যালকুলেট করে দিয়েছে। দেখো তো একটু ওরা কিভাবে অ্যান্সার রেখেছে। স্যার এইভাবেই আছে। আচ্ছা, নেক্সট দেখো। স্যার বলো। বলছি এখানে অ্যান্সারটাকে যদি আমি ওই 1/16 পাই যেটা আছে, পাইটাকে কি 22/7 ধরে উল্টে দিলে হবে? হ্যাঁ, কোনো ব্যাপার না। ঠিক আছে স্যার। নেক্সট দেখো। স্যার শর্টে 7-8 বলবো। বলো। বলেছে স্থিরাবস্থা থেকে একটি ট্রেন পরবর্তী স্টেশনে যাত্রা করল। টি ঘন্টার শুরু থেকে ট্রেনটির দূরত্ব x কিলোমিটার হলে x = 90 t স্কোয়ার মাইনাস 45 t কিউব সমীকরণ দ্বারা x সূচিত হয়। 6 মিনিট পরে ট্রেনটির গতিবেগ ও ত্বরণ নির্ণয় করো। এটা টিটা কি? আচ্ছা, টিটা এখানে কিসে দেওয়া আছে, ঘন্টাতে না মিনিটে? টিটা কিসে দেওয়া আছে? ওখানে স্যার বলেছিল ঘন্টায়। কি ঘন্টায়। স্যার তাহলে ভেলোসিটি তো তোমার ডিএক্স ডিটি। তাহলে এটা মিনিটে আছে, তাহলে এটাকে ঘন্টায় কনভার্ট করে নাও। তার মানে হয়ে যাবে ভি অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু 6/60। সবসময় তো এক ইউনিটে, সেম ইউনিটে কনভার্ট করে নেবে এগুলোর ক্ষেত্রে। তাহলে 1/10, তাহলে 180 ইন্টু 1/10 মাইনাস 135 ইন্টু 1/100, তাহলে এটা হয়ে যাচ্ছে 18 মাইনাস 1.35, তাহলে হয়ে যাচ্ছে 16.65। আর একটা তো এফ চেয়েছে, এফ মানে তো ডিভিডিটি, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করে দাও। তাহলে গেল 180 মাইনাস 270 টি। তাহলে এখানেও তোমার বসবে একই, টি এর জায়গাতে 1/10, তাহলে ডিভিডিটি অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু 1/10। এরকম হবে। নেক্সট দেখো। স্যার একটু ওয়েট করবেন। হ্যাঁ, হ্যাঁ স্যার কমপ্লিট। বলো। স্যার শর্টের 6টা লিখে দেবেন। বলো। ইংলিশ বইতে শর্টের 11 ওটা। আচ্ছা, বলেছে একটি কণা সরলরেখায় গতিশীল এবং ও সরলরেখার ওপর একটি নির্দিষ্ট বিন্দু টি সময়ে ও বিন্দু থেকে কণার দূরত্ব a cos t প্লাস b sin t হলে প্রমাণ করো যে কণার ত্বরণ ও বিন্দু থেকে তার দূরত্বের সমানুপাতিক। তাহলে ত্বরণ চেয়েছে, অ্যাক্সেলারেশন চেয়েছে, তাহলে ভি বার করো প্রথমে ডিএস ডিটি। তাহলে এটা তো হয়ে গেল মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি। এইবার এফ বার করো, মানে ডিভিডিটি।
তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করো টি এর রেসপেক্টে, তাহলে মাইনাস এ কস টি মাইনাস বি সাইন টি। ভালো করে তাকিয়ে দেখো, এটা ইকুয়াল টু তো তোমার হয়ে গেছে মাইনাস এস। তাহলে এফ ইকুয়াল টু যদি মাইনাস এস হয়, তাহলে এফ ইকুয়াল টু যদি মাইনাস এস হয়, তাহলে তো আমরা বলতেই পারি এফ ভ্যারিজ এস, এফ এস এর সাথে ভ্যারি করছে। নেক্সট দেখো, স্যার শর্টের 12টা। শর্টের 12 বলো। If the side of an equilateral triangle increases at the rate of root 3 centimeter per second and its area at the rate of 12 centimeter square per second, find the side of the triangle. দেখো, তুমি যদি সাইডগুলোকে এক্স ধরো সমবাহু ত্রিভুজের, তাহলে এরিয়া যেটা, এরিয়া তো হয়ে যাচ্ছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দুদিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে ডিএডিটি যদি তুমি করো √3/4 থাকলো, এক্স স্কোয়ারের জন্য 2x এলো, আর এক্সের জন্য এলো ডিএক্স ডিটি। চিন্তা করো ওরা ডিএডিটি যেটা, মানে যেটা রেট অফ চেঞ্জ অফ এরিয়া দিয়েছে, সেটা দিয়েছে 12 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড দিয়েছে। তাহলে ডিএডিটির জায়গাতে 12 বসিয়ে দাও। আর ডিএক্স ডিটি যেটা অ্যাকচুয়ালি রেট অফ চেঞ্জ অফ সাইড, সেটা দেওয়া আছে √3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ওটার জায়গাতে √3কে বসিয়ে দাও। তাহলে এখান থেকে ন্যাচারালি এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব তাহলে হয়ে যাবে এক্স হচ্ছে 8। তাহলে এক একটা সাইড হয়ে যাবে 8 সেন্টিমিটার। স্যার এক্সট্রা জন্য কি ধরেছিলেন? এক্সটা হচ্ছে এক একটা সাইড। ওকে স্যার। নেক্সট দেখো, শর্টে 10-টা দেখিয়ে দেবেন। বলো। If gamma be the increase in the volume of the cube of unit volume and beta be the increase in area of each surface of the cube, show that 2 gamma is equal to 3 beta. দেখো, গামা বলছে ভলিউমের রেট অফ চেঞ্জ কোনো একটা কিউবের। তাহলে কিউবের ভলিউম হচ্ছে তোমার এক্স কিউব হয়। এক একটা সাইডকে যদি হচ্ছে আমরা এক্স ধরি, আর এক একটা সারফেস এরিয়া ভাবো এক্স স্কোয়ার হয়। তাহলে যদি তুমি ডিভিডিটি করো, তাহলে আমি পাচ্ছি 3x² ইন্টু ডিএক্স ডিটি। এইবার ওরা বলেছে যদি একক কিউব হয়, মানে ইউনিট ভলিউম হয়, তার মানে এক্সের ভ্যালু 1 যদি তুমি নাও, তখন যে জিনিসটা বেরোয় সেইটা অ্যাকচুয়ালি গামা, রেট অফ চেঞ্জ অফ ভলিউম ফর এ ইউনিট কিউব। এখানে ডিএডিটি যদি তুমি করো, তাহলে তোমার আসছে 2x ইন্টু ডিএক্স ডিটি। এবং এখানেও ইউনিট কিউব যদি তোমার হয় ফর এক্স ইকুয়াল টু 1 হবে 2 ডিএক্স ডিটি, যেটা অ্যাকচুয়ালি দিয়েছে বিটা।
তাহলে বুঝতেই পারছো হয়ে গেছে তোমার 2 গামা যদি তুমি করো তাহলে 6 dxdt হবে, ন্যাচারালি হয়ে যাবে এটা 3 বিটা। মিনিট 5 একটু ওয়েট করো।
হ্যাঁ, নেক্সট বলো। স্যার লং এর 3 একটা বলো। বলেছে y is equal to 2x cube minus 15 x square plus 34x minus 20 উপর সেই বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করো যেখানে বক্রের স্পর্শক সমূহ y plus 2x is equal to 0 সরলরেখার সমান্তরাল। তাহলে গ্রেডিয়েন্টটা, স্পর্শকটা হচ্ছে এর সমান্তরাল আছে, তাহলে এর গ্রেডিয়েন্ট কত? এর গ্রেডিয়েন্ট তো m ইকুয়াল টু -2, তাহলে স্পর্শকের গ্রেডিয়েন্টও এটাই হবে, যেহেতু প্যারালাল হলে তো গ্রেডিয়েন্টগুলো সেম হয়। তাহলে স্পর্শকের গ্রেডিয়েন্ট বার করে দাও, dy/dx। তাহলে স্পর্শকের গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা বার করে দিলাম, তাহলে এটা ইকুয়াল টু নিশ্চয়ই -2 হবে। তাহলে তোমার পয়েন্টগুলো কি হয়ে যাবে, এক্স এর ভ্যালু 2 আর 3। তাহলে পয়েন্ট চেয়েছে কোন কোন পয়েন্ট, তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে দেখে নাও ওয়াই ইকুয়াল টু কত, এখানে বসিয়ে দাও। কত হচ্ছে, 8 দুগুণে 16, 4 4 15 60, 68 মাইনাস 20 কত আসছে, 68 আর 16 তো মনে হয় 84, 84 থেকে 80 বাদ মানে 4। তার মানে পয়েন্ট হয়ে যাচ্ছে 2,4, এই একটা পয়েন্ট হচ্ছে। আর যদি 3 বসাও, 27, 27 দুগুণে 54, 9, 9 মানে হচ্ছে 135, 3
দেখো তো এটা কত আসছে। 1 আসছে, তাহলে পয়েন্ট হয়ে গেল 3,1। তাহলে এই দুটো পয়েন্টেই ট্যানজেন্টটা এর সাথে প্যারালাল হবে। নেক্সট দেখো, শর্টের লাইন বলো। Air is expelled from a spherical balloon by decreasing the radius at the rate of 1/8 centimeter per second. At which rate is the air escaping when the radius is 10 centimeter? স্পেরিক্যাল বলেছে, তাহলে ভলিউমটা তো হয়ে যাচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে ডিভিডিটি, ফোনটা দিও তো, ডিভিডিটি হয়ে যাচ্ছে এটা। তাহলে ডিভিডিটি পেয়ে গেছি হচ্ছে তোমার এটা। হ্যালো, হ্যালো হ্যাঁ স্যার, আমি সৌভিক বলছি। বলছি কি, আমি না ক্লাসে জয়েন হতে পারছি না। আমার সাউন্ডটা আসছিল না, হঠাৎ করে কেটে গেল। তারপর থেকে দেখাচ্ছে ইউ আর নট সাইন ইন ফ্রম দ্য রাইট অ্যাকাউন্ট, এরকম ভাবে দেখাচ্ছে। ইউ আর নট সাইন ইন ফ্রম দ্য রাইট অ্যাকাউন্ট। হ্যাঁ কোনোভাবেই জয়েন হচ্ছে না, মানে আবার চেষ্টা। স্যার, আমি আরেকটা দিয়েও জয়েন হওয়ার চেষ্টা করলাম, কোনো থেকেই জয়েন হচ্ছে না। তুমি একটা কাজ করো তো, আমি ধরে রয়েছি, তুমি ইয়েটা খোলো, তোমার গুগল মিটটা খোলো তো দেখি। খুলে বলবে আমাকে, হ্যাঁ? হ্যাঁ স্যার, খুলেছি। খুলেছো তো? আচ্ছা, ওখানে ইয়ে করো তো, জয়েন করো তো, দিয়ে আমি ইয়েটা বলছি, পাসওয়ার্ডটা বলছি, এই ইয়েটা, আইডিটা আইডিটা, হ্যাঁ। আইডি তো দিয়েছি, জয়েন করতে গেলেই এটা দেখাচ্ছে। আইডি দিয়েছো? বিপিওয়াই দিয়ে আইডিটা দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আইডিটা দিও, এটা হচ্ছে। আর লিঙ্কে ক্লিক করলেও হচ্ছে তাই? হ্যাঁ, লিংকে ক্লিক করলেও তাই হচ্ছে, একই হচ্ছে। একই হচ্ছে। তুমি আরেকবার আইডিটা দাও তো দেখি আমার সামনে, হ্যাঁ দিচ্ছি। দাও। বিপিওয়াই, ওটা কি আছে? XT80 মনে হয়, XT80 হ্যাঁ এক্সটিআরটি FHD দাও। হ্যাঁ দিয়েছি। কি বলছে দেখি? এই জয়েনেও তো ক্লিক করো। হ্যাঁ করো। এবার আসছে না, কি দেখাচ্ছে? কিছুই দেখাচ্ছে না। বলছি ইউ আর নট সাইনিং ফ্রম দ্য রাইট অ্যাকাউন্ট। ইউ আর নট সাইনিং ফ্রম দ্য রাইট অ্যাকাউন্ট। হুম। আচ্ছা, তোমার এটা কি মোবাইল থেকে করছো তো? না স্যার, ল্যাপটপ থেকে করছি। ল্যাপটপ থেকে করছো? হুম। তুমি একটা কাজ করো তো, gmail.com ঢোকো তো দেখি। জিমেল, হুম। দাঁড়ান একটু দাঁড়ান। স্যার বলছি, আমি একটু ফোনটা রাখবো, নেটটা কাজ করছে না। ফোন রাখবে? রাখো। হ্যাঁ। স্যার মিটে এখন প্রবলেম করছে, আমিও জয়েন করতে পারছিলাম না। কি প্রবলেম করছো? স্যার জানি না, মিটে জয়েন করার সময় লিঙ্কটা ক্লিক হচ্ছে না, কিংবা লিঙ্কে ক্লিক হলে আবার ফেল টু জয়েন দেখাচ্ছে, এরকম হচ্ছে স্যার। আমাদের তো ঠিকই চলছে আপাতত। এরকম শুনিনি, মানে এতগুলো গ্রুপ পড়াচ্ছি শুনিনি। যাই হোক, অনেক সময়তে কি হয় জানো তো, সমস্যা আছে কিছু কিছু ক্ষেত্রে। তোমার বাই চান্স মোবাইল যদি কখনো গুগল আইডি যেটা আছে ওই আইডিটা থেকে যদি কখনো সাইন আউট হয়ে যায়, তখন এই ঘটনাগুলো কিন্তু ঘটে। এই সাইন আউট হওয়াগুলো কিন্তু অটোমেটিক হয়ে যায়, সাইন ইন করে রাখতে হয়। ওই যে বলছে না, আই এম শিওর ও সাইন আউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও শিওর সাইন আউট হয়ে গেছে। হ্যাঁ, করেছো অন? খুলেছি। হ্যাঁ জিমেলটা খুলেছো? হ্যাঁ জিমেলের একদম ওপরের ডান দিকে দেখো, তোমার ওই পয়েন্ট রয়েছে কতগুলো, ওটাকে ক্লিক করো। হ্যাঁ করেছি। করেছো? ওখানে দেখো মিট দেখাচ্ছে। হ্যাঁ, আমি ওখান দিয়েই করলাম এতক্ষণ ধরে। ওটা ক্লিক করে করেছিলে? হ্যাঁ,
ওটা দিয়েই করছিলাম। আমি ওটা দিয়ে করলাম একবার, মানে এমনি সার্চ দিয়ে, তারপর জয়েন করার চেষ্টা করলাম, একবার লিঙ্ক দিয়ে করলাম, কোনোটাতেই হচ্ছে না। স্যার ও কোন ব্রাউজার দিয়ে করছে, ক্রোম না তুমি মাইক্রোসফট কোন এজ? ব্রাউজার দিয়ে করছো বলো তো? ক্রোম দিয়ে করছো? ক্রোম দিয়েই করছি। ক্রোম দিয়েই করছো? হ্যাঁ, স্যার এবার এজ দিয়ে ট্রাই করতে বলুন। আচ্ছা তুমি এই যে- জিমেল দিয়ে কিন্তু ডাইরেক্ট ঢোকা যায়, যে দেখুন নিউ মিটিং বা জয়েন এ মিটিং, ওখানে একটা অপশন আছে। এটা বলুন। দাঁড়াও, দেখো একদম বাদিকে তোমার জিমেলের জয়েন এ মিটিং বলে দেখো একটা অপশন আছে, ওটাকে ক্লিক করো তো দেখি। জিমেলের একদম বাদি। বাদিকে, হ্যাঁ, ইনবক্সের তলার দিকে আছে, হ্যাঁ, দেখো হ্যাঁ। নিউ মিটিং, জয়েন এ মিটিং, ওটাকে ক্লিক করো ওখানেও দেখি। একই দেখাচ্ছে স্যার খুললে। ওখানেও একই দেখাচ্ছে, হ্যাঁ, গট এ মিটিং কোড এরকম কিছু দেখাচ্ছে না ক্লিক করলে? খুলছেই না ওটা। ওটা খুলছেই না স্যার ক্লিক। ওকে একবার স্যার এজ দিয়ে ঢুকতে বলুন, এজ দিয়ে মিট খুলতে বলুন। তুমি একবার একটা কাজ করো তো, তোমার মাইক্রোসফট এজটাকে খোলো তো দেখি। খুলছি। এটাকে বন্ধ করে দাও, ক্রোমটাকে। তাহলে আমি তো রাখছি, এটা তারপর ইয়ে হচ্ছে। হুম। কি বলছে, এরকম হওয়ার তো কথা না। স্যার এরকম কিন্তু হয় না সহজে। হয় না, ও কিছু সফটওয়্যারের প্রবলেম আছে কিছু, ও সিকিউরিটি দিয়ে ফেলেছে জিমেলে, না কিছু সিকিউরিটি দিয়ে ফেলেছে, এমন কিছু একটা সিকিউরিটি দিয়েছে কোনোভাবে, ও হয়তো আননোয়িংলি দিয়ে ফেলেছে, সেটিংসে গিয়ে গুগল অ্যাকাউন্টে দিয়ে ওটা ওকে প্রিভেন্ট করছে। রেয়ার প্রবলেম হয়, খুব রেয়ার প্রবলেম। রেয়ার প্রবলেম হয় না, গুগলে প্রবলেম হয় না ইউজুয়ালি। আচ্ছা স্যার, হ্যাঁ, বলছি এই যে আমরা তো মোবাইলে যখন আপডেট আছে একের পর এক অ্যাপ, এই ক্রোম, এই যা ইত্যাদি ইত্যাদি অ্যাপগুলো আছে, এই ক্রোম যখন আপডেট নেয় ল্যাপটপে তো এরকম কোনো কিছু আসে না, তো ল্যাপটপে কি অটো আপডেট হয় ক্রোমটা? হ্যাঁ, হুম। ক্রোমটা অটো আপডেট হয় না, কিন্তু ল্যাপটপে তুমি দেখবে তোমার ক্রোমটা অটো আপডেট হয় না। ক্রোমেরও তোমার মানে তুমি যদি ক্রোমের যদি ইয়েটা খোলো, ওদের ওয়েবসাইটটা যদি তুমি খোলো, তাহলে ওখানে তুমি দেখবে নিউ ভার্সানস আর অ্যাভেলেবেল বলে দেখাবে। আচ্ছা, কিন্তু যখন মানে ক্রোম দিয়ে যখন অন্যান্য ওয়েবসাইট বা মিটেই যায়, তখন যখন অন্যান্য কাজ করি তখন দেখি যে জিনিস অনেক পাল্টে গেছে, তাহলে তো হিসাব মতো সেগুলো আপডেট নিচ্ছে তো তাহলে database থেকে। আপডেট হয়ে গেছে, তার মানে অটোমেটিকই হচ্ছে তার মানে। কিন্তু হলে কি আবার সেটা তো অনেক নেট খাবে, কিন্তু সেটা সেরকমও কিছু দেখি না। অটো আপডেট তোমার অন আছে না অফ আছে? এখন আমি তো অফ করে রেখেছিলাম। উইন্ডোজে কিন্তু অফ করে রাখা যায় না, এই উইন্ডোজের ভার্সানে, উইন্ডোজ 10-এ। ও, উইন্ডোজ 10-এ অটো আপডেট অফ করা যায় না, তুমি হ্যাঁ যতবার অফ যতদূর মনে করবে, পড়ে কোথাও একটা যেন অফ করেছিলাম, জানি না যতবার same অফ Windows। করবে ততবার অন হবে অটোমেটিক। হ্যাঁ স্যার, আমারও তাই হয়েছে। অফ করতে পারবেই না উইন্ডোজে। তুমি আজকে অফ করবে তো, আজকের দিনটা মানে যতক্ষণ তোমার মেশিন অন থাকবে ততক্ষণ ওটা অফ হয়ে বসে থাকবে, পরের দিন যেই তুমি অন করবে না, অটোমেটিক ইয়ে হয়ে যাবে, অন হয়ে যাবে। হ্যাঁ, ঢুকেছো এইচ দিয়ে? স্যার ওখানে এসবিএস যাচ্ছি, ওখানে বলছে সামথিং ওয়েন্ট রং। এইচ স্যার দিয়ে? তার মানে এটা, এই প্রবলেমটা আমার একবার হয়েছিল যখন সফটওয়্যারটা ক্ল্যাশ করছিল। হুম। আচ্ছা, তোমার কাছে কোনো মোবাইল নেই? হ্যাঁ আছে স্যার। মোবাইল থেকে ঢোকো দেখি কী কেসটা হয়। আচ্ছা, ঢুকছি। হুম। এইরকম হবে কেন, এইরকম তো শুনিনি। স্যার ও মনে হয় নেট শেয়ার করছে স্যার মোবাইল। স্যার হুম। সিস্টেমের মধ্যে কিছু একটা না কিছু ক্র্যাশ করেছে, নইলে এরকম হয় না। ওর কোনো ভাইরাসও আসতে পারে কোনো। হ্যাঁ স্যার, কি বলছেন? বলছি কোনো ভাইরাসও আসতে পারে। ভাইরাস ক্যাম্প তো আমি বসিয়ে রেখেছি, ইয়ে করতে হবে। ওগুলো সবসময় তো আটকাতে পারে না। স্যার হুম। ওই পেড যে অ্যান্টি সিকিউরিটি অ্যাপগুলো থাকে, কুইকিল টুইকিল, ওগুলো কি মানে খুব ভালো পেড হলো? দেখো একটা কথা বলছি, তুমি উইন্ডোজ যদি তোমার ঠিকঠাক পজিশানে থাকে, অটো আপডেট অন থাকে, তাহলে অ্যান্টিভাইরাস লোড করার কোনো দরকার হয় না। উইন্ডোজের আচ্ছা। নিজস্ব ওই অ্যান্টিভাইরাসটা যথেষ্ট স্ট্রং, বরঞ্চ অন্য অ্যান্টিভাইরাস দিলে ওটা ক্ল্যাশ হয়।
ও এবার এবার যদি লোকজন যদি ভুলভাল সাইটে না ঢোকে তাহলে অ্যান্টিভাইরাসের দরকার হয় না, একদমই আচ্ছা উল্টো পাল্টা টরেন্ট ফরেন্টের মধ্যে কিছু ভাইরাস আসে। তো স্যার হ্যাঁ হ্যাঁ ওগুলো ভাইরাস ইউটিউব থাকে। হ্যাঁ খোলা হ্যাঁ কি বলছো? মারাত্মক ভাইরাস আছে। সাইট বলতে তো ইউটিউব, তারপরে ওই মানে কিছু ওই প্লে স্টোর টাইপের ওইসব জায়গাগুলো ছাড়া তো আর কিছু খুলিও। আচ্ছা তুমি মোবাইল দিয়ে দেখো তো, ঢোকো তো দেখি কি কেসটা হয়। তাহলে স্যার আমি একটু কলটা ছাড়ছি। হ্যাঁ চলো। স্যার আপনার ওবিএস এর রেকর্ডিং পজ করার অপশন নেই? ওবিএস এর পজ করার অপশন? স্যার আমার আছে, আপনি ওটা অন করে রাখতে হবে সেটিংসে। ওটা কিন্তু থাকে সেটিংসে ওবিএস এরই। স্যার ওবিএসটা অন করলে না আমার এফটিএল কাজ করে না কিছু। তাই? হ্যাঁ স্যার ওবিএসটা না আমারও কেন ক্র্যাশ করে। ওবিএস হচ্ছে উইন্ডোজে ক্লাস হয়। ও যতক্ষণ আমি রেকর্ড করতে চাই পুরোটা রেকর্ড হয় না। এফটিএল সব ক্ল্যাশ হয়ে আছে প্রত্যেকটা বাটন। আচ্ছা ওখানে একটা জিনিস সবসময় থাকে এনকোডিং ওভারলোডেড। ওবিএসটা কি বলতো, ওবিএসটা বেসিক্যালি হচ্ছে ফর ম্যাক। মানে আগে ওবিএস এর কোনো উইন্ডোজ ভার্সন ছিল না। ও আচ্ছা। প্রথম শুরু হয়েছিল ম্যাক দিয়ে ওবিএস, কারণ ম্যাকে তো এইরকম সফটওয়্যার সেরকম মানে যা আছে সবই পেড, একমাত্র ওবিএসটাই হচ্ছে ওপেন সোর্স। ওটা তো একদম ফ্রি, ফ্রি, হ্যাঁ ফুললি ফ্রি, একমাত্র ওটাই ওপেন সোর্স। এবার ম্যাকের একমাত্র ওপেন সোর্স এটাই ছিল। না এমনিতে মানে ওবিএসটা উইন্ডোজে ক্র্যাশ করলে কিন্তু ফ্ল্যাশব্যাকটা একদমই ক্র্যাশ করে না, আরামসে চলে। আচ্ছা, কিন্তু ওবিএস এর না কোয়ালিটিটা খুব ভালো দেয়। হ্যাঁ স্যার ওবিএস এর কোয়ালিটি হেভি, মানে স্মুথ দেয় একদম, স্মুথ একদম। পিক্সেল গুলো হেভি ভালো। তুমি দেখো আমি তো যার জন্য গুগল মিট দিয়ে আর রেকর্ডিং করাই বন্ধ করে দিয়েছি। এবার তোমার ইয়েতে তোমার ওবিএসে রেকর্ডিংয়ের কোয়ালিটি অনেক হাই। হ্যাঁ কোয়ালিটি অনেক হাই। আর গুগল মিট দিয়ে রেকর্ড করলে একটা অসুবিধা হয়, দেখবে ডান দিকের গুলো দেখায়, মানে স্ক্রিনটা ছোট হয়ে যায়। হ্যাঁ 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 স্যার গুগল মিটে না স্ক্রিনটা খুব ছোট আসে, ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়, স্ক্রিনটা ছোট হয়ে যায়। ল্যাপটপে দেখলে ঠিকঠাক লাগে, কিন্তু মোবাইলে দেখলে হয়তো স্ক্রিনটা ছোট হয়ে যায়। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, গুড ইভিনিং। আমি অনন্ত কুমার ঘোষাল বলছিলাম স্যার। হ্যাঁ স্যার বলছি স্যার, আপনি যে ছাত্রছাত্রীদেরকে পড়ান তারা কি স্যার ক্লাস 8, 9, 10, 11, 12 এরকম স্ট্যান্ডার্ডের কোনো ছাত্রছাত্রীদেরকে আপনি পড়ান স্যার? না আমি 8, 9, 10 পড়াই না, আমার 11 থেকে শুরু হয়। ও 11 থেকে। বলছি যে স্যার আমি অ্যাকচুয়ালি মানে যে উদ্দেশ্যটা নিয়ে ফোনটা করেছি সেটা হলো আমি ব্যক্তিগত উদ্যোগে স্বামীজির প্রচার করি, ওকে ঠাকুরমা স্বামীজির। তো যদি একটা দিন সুযোগ করে দেন যে আপনার ছাত্রছাত্রীদের কাছে ওই মানে স্বামীজির যে আদর্শ, সেই আদর্শ ভাবধারার উপর কিছু কথা বলার, ওকে তাহলে তো সেই রকম যদি একটা সুযোগ পাই তাহলে আপনার ছাত্রছাত্রীদের সামনে মানে দাঁড়িয়ে কিছু কথা বলতাম আর কি। দেখো একটা কথা বলি, তাহলে একটু অফলাইন মোডটা হতে দাও কিছুদিনের মধ্যে। হ্যাঁ 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 এখন তো আমার অনলাইন মোডে চলছে, আর তোমার এই ইয়েটা আমার খুব ভালো লেগেছে, বুঝেছো তো? আচ্ছা তোমার এই প্রয়াসটা আমার খুবই ভালো লেগেছে, ঠিক আছে? ঠিক আছে এটা নিশ্চয়ই আমি তোমাকে সুযোগ করে দেবো। ঠিক আছে স্যার, তাহলে আপনাকে আমি জানুয়ারির পরে কি ফোন করব? হ্যাঁ তুমি ফেব্রুয়ারির মিডলের দিকে ফোন করো আমাকে, ওই টাইমে অফলাইন হয়তো স্টার্ট হব করবে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি ফেব্রুয়ারির দিকে আপনার ওকে আমার আর একজন স্টুডেন্টও আছে প্রকাশ বলে, ও এখন নাম ফাম হয়তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ও তোমার ইসকনের তোমার রিসার্চ করেছে, বুঝেছো তো? ও ওখানেই অ্যাটাচড আছে। তা ওকেও আমি এরকম করেছিলাম, একটা অর্গানাইজ করিয়ে দিয়েছিলাম, তোমাকেও আমি অর্গানাইজ করিয়ে দেবো, ঠিক আছে? এটা খুব ভালো প্রয়াস স্বামীজির। মানে আপনার বিভিন্ন ক্লাসে যদি একদম সুযোগ করে দেন আর নিশ্চয়ই তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তুমি কোন অর্গানাইজেশনের সাথে জড়িত? রামকৃষ্ণ মিশন আশ্রমের যেটা একটা শাখা কেন্দ্র অদ্বৈত আশ্রম। আচ্ছা অদ্বৈত আশ্রম হচ্ছে এন্টালিতে। আচ্ছা তো ওখান থেকে আজ্ঞাবহতা পেয়েছি যে ছাত্রছাত্রীদেরকে কিছুটা বলা, আর মানে এই একটা ভাব দর্শকগুলো যদি না আসে তাহলে তো ওরা ধরুন ওই বইগুলোও তো পড়ে না, কিছুই না, মানে হ্যাঁ ওরা তো শুধু পাঠ্য পুস্তকের মধ্যেই নিজেদেরকে সীমিত রেখেছে। ঠিক। আর তুমি আমার এটা পেলে কোথা থেকে, মানে আমার কন্টাক্ট? আমি ইন্টারনেটে সার্চ করি যে কোচিং সেন্টার ইনস্টিটিউট বলে। ওকে তো আমি আপনাদের এই অর্গানাইজেশন গুলোকে মেইনলি টার্গেট রেখেছি। ওকে একদম তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে চলো, ভালো লাগলো। হ্যাঁ।
আচ্ছা দেখো তোমার তাহলে এখানে বসিয়ে দাও, ডিভিডিটিও দেওয়া আছে, ডিভিডিটিটাই মনে হয় বার করতে দিয়েছে, 8টা দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে আমি পেয়ে যাচ্ছি 3 3 তো কেটে গেছে, 4 পাই 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে তো 100, আর ডিআরডিটি মানে হচ্ছে 1/8, তার মানে এটা হয়ে গেছে 50 পাই। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার রেজাল্ট। নেক্সট দেখো, নেক্সট যদি কিছু না থাকে তাহলে আমাকে 8 নম্বরের অঙ্কটা একটু বলো লংয়ের। কেউ একজন ধীরে ধীরে ডিকটেট করো, লংয়ের 8, তোমাদেরকে দিয়েই করাবো। So বলবো, বলো। a man 6 feet tall walks away from the foot of a lamppost 15 feet high at the rate of 3 miles per hour. তো বলছে 1. How fast does his shadow lengthen? And 2. How fast does the tip of his shadow move? সবসময়তে দেখবে আমি বলেছি যে কোনো অঙ্ক যখন আমরা করব অ্যাট দ্য টাইম টিতে কি পজিশন সেইটাকে নিয়ে করব আমরা। দেখো তোমাকে বলেছে ল্যাম্পপোস্টটা 15 ফিট হাই, তাহলে এই ধরো তোমার ল্যাম্পপোস্টটা আছে 15 ফিট, আর লোকটা বলেছে 6 ফিট হাই। লোকটা ধরো টি সমাতে, আর ও কি করেছে এই ল্যাম্পপোস্টের তলা থেকে এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, বলছে অ্যাওয়ে ফ্রম দ্য ল্যাম্পপোস্ট 3 মাইল পার আওয়ার রেটে। লোকটা ধরো কোনো একটা টাইম টিতে এইখানে আছে, তাহলে ওর হাইট কত? 6 ফিট। তাহলে এটা যদি তুমি জয়েন করো তাহলে এইটুকুনি নিশ্চয়ই তোমার শ্যাডোটা হবে। এইবার এসো, ধরো এইটুকুনিকে যদি আমি এক্স ধরি আর এইটুকুনিকে যদি আমি ওয়াই ধরি, তোমরা আমাকে বলো কোন জিনিসটা দেওয়া আছে। স্যার ওয়াই দেওয়া আছে। ভেবে বলো। স্যার এবার তো স্যার স্যার ডিএক্স ডিটিটা দেওয়া আছে স্যার 3 মাইল পার আওয়ার। একদম, ডিএক্সডিটিটা দেওয়া আছে, যেহেতু এইটুকুনি দেওয়া আছে এক্স, তাহলে এইটার যে রেট অফ চেঞ্জ হবে সেটাই তো ওই লোকটার স্পিডটা হবে, যে স্পিডে লোকটা এগোচ্ছে আর কি ল্যাম্পপোস্টের তলা থেকে। তার মানে ডিএক্সডিটিটা তোমার দেওয়া আছে, দেখো এই যে লেন্থটা, এইটাকে আমি এক্স ধরেছি এইটুকুনিকে, এইটার যা রেট অফ চেঞ্জ হবে সেটা নিয়েই তো লোকটা এগোবে, সেই স্পিডেই তো লোকটা এগোবে, তাই তো? তাহলে এটার রেট অফ চেঞ্জ কত? ডিএক্সডিটি সময়ের সাপেক্ষে, তাহলে সেটা ইকুয়াল টু নিশ্চয়ই তোমার দেওয়া আছে 3 মাইল পার আওয়ার। এইবার বলো হাউ ফাস্ট শ্যাডো লেনদেন, তাহলে কোন জিনিসটা চাওয়া হয়েছে? সে ডিভাইডিটি। ডিওয়াইডিটি চাওয়া হয়েছে, তাহলে ডিওয়াইডিটি তোমার চাওয়া হয়েছে। টিপ অফ দ্য শ্যাডোটাকে নিয়ে পরে ভাববো আমরা। এবার আমাকে বলো কিভাবে আমি বার করব। যে কোনো উপায় এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন বানাতে হবে, কিন্তু কিভাবে বানাবো বলো?
এক্ষুনি করেছো, এক্ষুনি করেছো। স্যার টোটাল বড় ত্রিভুজটা আর ত্রিভুজটা ছোট আর ছোট ত্রিভুজটার ত্রিভুজটা মধ্যে একটা সদৃশ্যকোণী সম্পর্ক হ্যাঁ, সেটা দিন। হ্যাঁ। বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজটা সদৃশ্যকোণী, মানে এই গোটা ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এরা দুজনে সিমিলার ট্রায়াঙ্গেল। তার রিলেশন কি হবে বলো? স্যার Sir, x plus রিলেশনটা y by y is equal to 15/6. হুম, কারণ বড়টার সাইড হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ছোটোটার সাইড ওয়াই ইকুয়াল টু বড়টার হচ্ছে 15, ছোটোটার হচ্ছে 6। যদিও অনুরূপ বাহুগুলো ওইভাবে ক্যালকুলেট হয় না, সেই ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইড হিসেবে ক্যালকুলেট হয়, এখানে তো তাই হচ্ছে। তাহলে হয়ে গেল 5y ইকুয়াল টু 2x প্লাস 2y, তাহলে হয়ে গেল 3y ইকুয়াল টু 2x। তাহলে এবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও। তাহলে টি এর রেসপেক্টে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে তুমি পাচ্ছ 3 ইন্টু ডিওয়াই ডিটি ইকুয়াল টু 2 ইন্টু ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি দেখো তোমার দেওয়া আছে 3 মাইল পার আওয়ার, তাহলে ডিএক্স ডিটির জায়গাতে 3 বসিয়ে দাও। তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম ডিওয়াই ডিটি, ডিওয়াই ডিটি পেয়ে গেলাম 2। তাহলে ডিওয়াই ডিটি আমি পেয়ে গেছি 2। তার মানে সেটাই হয়ে যাবে শ্যাডোর কি রেটে বাড়ছে। এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন ছিল টিপ অফ দ্য শ্যাডো কি রেটে লেনদেন হচ্ছে, কি রেটে বাড়ছে। টিপ অফ দ্য শ্যাডো কি রেটে মুভ করছে। টিপ অফ দ্য শ্যাডোর বাংলা হচ্ছে ছায়ার প্রান্তবিন্দু, ছায়ার প্রান্তবিন্দু। এবার তাহলে তোমরা বলো কোন জিনিসটা তাহলে বার করতে দিয়েছে। ছায়ার প্রান্তবিন্দুটা কি রেটে মুভ করছে। স্যার তার মানে ওয়াই এর লাস্ট ওই যে পার্টটা, মানে ওয়াইটা যেখানে শেষ হয়েছে, হ্যাঁ স্যার ওখানে। ওই পয়েন্টটার মুভমেন্টটা চেয়েছে, তাই তো? তাহলে বলো কি চেয়েছে, কি বার করবো আমি? হুম, স্যার এখানে কি ডেরিভেটিভ করতে হবে? কিসের? এইটার মুভমেন্ট চেয়েছে, মানে হ্যাঁ বলো। এখানে কি ওই মানুষটা যে এগোচ্ছে সেই এটাতে? একটা জিনিস ভাবো, মানুষটা যদি এগোয় তাহলে এইটাও কিন্তু চেঞ্জ হবে। স্যার স্যার বলছি এখানে কি এক্স আর ওয়াই এর দুটোরই কি ডেরিভেটিভ করতে হবে, মানে হ্যাঁ, মানে ডি এক্স প্লাস হ্যাঁ এক্স প্লাস ওয়াই এর ডিডিটি, মানে বাবু এইটার মুভমেন্ট যদি তুমি হিসেব করো তাহলে সেটা তো অ্যাকচুয়ালি গোটাটার মুভমেন্ট, এই গোটাটার মুভমেন্ট, এই গোটাটা মুভ করলে এটা মুভ করবে। তার মানে ওরা চেয়েছে কি বলো তো, ডিডিটি অফ এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে টিপ অফ দ্য শ্যাডোর মুভমেন্টটা। তার মানে এটাকে ভাঙলে কি হবে, ডিএক্স ডিটি প্লাস ডিওয়াই ডিটি। তাহলে একটা তো 2, একটা তো 3, তাহলে হয়ে যাচ্ছে 5 মাইল পার আওয়ার। বুঝতে পারছো? এগুলো দেখে তোমাকে ভাবতে হবে যে এইটার মুভমেন্ট যদি তোমাকে দেয় তার মানে অ্যাকচুয়ালি সেটা তো এই পুরোটার মুভমেন্ট। এই পুরোটার মুভমেন্ট মানে কি এক্স প্লাস ওয়াই এর মুভমেন্ট, তার মানে ডিডিটি অফ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ ডিএক্স ডিটি প্লাস ডিওয়াই ডিটি। এটা ছিল তোমার 8 নম্বরের অঙ্কটা। এবার একটু 9 নম্বরেরটা বলবে তো তোমাদেরকে দিয়েই করাবো। 9 বলো। So the base of a water tank is a square of side 3 feet. Find the rate of flow of water in the tank if the water level rises at the rate of 1 feet per minute. কি চেয়েছে আর একবার পড়ো। বলেছে
find the rate of flow of water in the tank if the water level rises at the rate of 1 feet per minute. ফ্লো অফ ওয়াটার চেয়েছে। ট্যাঙ্কটা হচ্ছে এরকম আছে, বেসটা হচ্ছে স্কোয়ার অফ 3 ফিট। ট্যাঙ্কটা ধর এরকম কিছু একটা আছে, এইবার ধরো কোনো একটা টাইম ইনস্ট্যান্ট টিতে জলটা ধরো এই পজিশনে আছে, জলটা ধরো এই পজিশনে আছে, এই হাইটটা ধরো এক্স, জলের হাইটটা, ওয়াটার লেভেলটা। এবার তাহলে তোমরা বলো তোমাকে কি দিয়েছে, কোন জিনিসটা দিয়ে দিয়েছে? স্যার ডিভিডিটি। ভেবে বলো কোন জিনিসটা দিয়ে দিয়েছে? ডিএক্সডিটি। ডিএক্সডিটি ওয়াটার লেভেলটা 1 ফিট পার মিনিটে ইনক্রিজ করছে, তার মানে বাবু ওয়াটার লেভেলটা তো এক্স, তার মানে ডিএক্সডিটি তোমাকে দিয়ে দিয়েছে। এবার বলো কি বার করতে দিয়েছে? স্যার ডিভিডিটি। ডিভিডিটি, ফ্লো অফ ওয়াটার চেয়েছে, তার মানে ডিভিডিটিটা তোমাকে বার করতে দিয়েছে। এবার বলো আমি কি করব? ভি এর সাথে এক্স এর সম্পর্ক কি বলো? স্যার ভলিউমটা বার করতে হবে। কি হবে ভলিউমটা বলো? হুম, স্যার স্যার 3 কিউব এক্স কি বলছে? স্কোয়ার ইন্টু এক্স এরকম করে করা হ্যাঁ হ্যাঁ, ভলিউমটা কি হয়ে যাবে, নিচের এরিয়া ইন্টু হাইট, তার মানে 9x। বাদ বাকিটা তো একদম সোজা হয়ে গেল। ডিভিডিটি যদি আমরা করি তাহলে চলে আসছে 3 ইন্টু ডিএক্সডিটি। এবার তো জাস্ট বসিয়ে দেওয়া। ডিএক্সডিটি তোমাকে দিয়ে দিয়েছে 1 ফিট পার মিনিট, তাহলে ডিএক্সডিটির জায়গাতে 1 বসিয়ে দাও, তাহলে হয়ে গেছে 3 ফিট কিউব বা কিউবিক ফিট পার মিনিট হয়ে যাচ্ছে। তাহলে এইটাই হয়ে যাচ্ছে তোমার ওয়াটার ফ্লো। হ্যাঁ, তাহলে ডিভিডিটি তোমার হয়ে গেছে 9 কিউবিক ফিট পার মিনিট। এটা ছিল 9, একটু 10এরটা বলো তো। স্যার বলেছে sand is poured onto the ground at the rate of 3 feet cube per minute to form a right circular cone whose height is half the radius of the base. How fast is the height increasing when the radius of the base is 4 feet? মানে বলতে চেয়েছে স্যান্ড ঢালছো তুমি 3 ফিট কিউব পার মিনিটে, দিয়ে একটা রাইট কোণ তুমি বানিয়েছো, হাইটটা বলে দিয়েছে, মানে রাইট কোণটা যে কোনো সময়তেই হাইট কোণের হাইট, কোণটার হাইটটা রেডিয়াসের অর্ধেক হবে। মানে ধরো টি সময় যদি তুমি ফলো করো, টি সময় যদি তুমি ফলো করো তাহলে স্যান্ডটা ধরো এরকম পজিশানে এসছে, স্যান্ডটা ধরো এরকম পজিশানে এসছে, তাহলে এটা যদি আর হয়, এটা যদি এইচ হয়, তাহলে তোমাকে কি দিয়েছে বলো, কি দিয়েছে? স্যার ডিভিডিটি দিয়েছে। ডিভিডিটি দিয়েছে। ডিভিডিটি কত দিয়েছে?
তো স্যার 3 ফিট 3 কিউব feet. 3 ফিট কিউব দিয়েছে। আর কি দিয়েছে? H is equal to half r. হুম, তাহলে ওরা দিয়েছে এইচ ইকুয়াল টু হাফ আর। কি বার করতে হবে? dH dt. ডিএইচডিটি বার করতে হবে। এবার তাহলে বলো কিভাবে শুরু করব? স্যার ভলিউমটা করে তার ভলিউম কত রেট হবে? করলে ভলিউম কত হবে? 1/3 পাই আর স্কয়ার 1/3 pi r square. হলো। এবার কি করব? স্যার t এর রেসপেক্টে উভয় দিকে ডিফারেন্সিয়েট করব। ভেবে এইচ বলো। এর জায়গায় হাফ আর বসাবো। হ্যাঁ, এইচ এর জায়গাতে হাফ আর বসাও। বা আমাকে হাইটের রেট অফ চেঞ্জ চেয়েছিল না? হ্যাঁ স্যার। তাহলে উল্টোটা করো। তাহলে আর এর জায়গাতে 2h বসাও। এইচে কনভার্ট করে নাও। তাহলে আর এর জায়গাতে যদি 2h বসাও, তাহলে এটা তো হয়ে গেল 4h স্কোয়ার ইন্টু এইচ, তাহলে এটা গেল 4/3 পাই এইচ কিউব। এবার তাহলে কি করব? এবার ডিফারেন্সিয়েট করতে হবে টি এর হ্যাঁ রেসপেক্টে। হ্যাঁ, তাহলে ডি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও। তাহলে এটা হলো 3h স্কোয়ার ইন্টু ডিএইচ ডিটি। এবার তাহলে বসিয়ে দাও ভ্যালু। তাহলে ডিভিডিটি তো তোমার 3 দেওয়া আছে। এইবার এসো ওয়েনের ফান্ডাতে আনো যখন আর ইকুয়াল টু 4। তাহলে আর যদি তোমার 4 হয়, তাহলে এইচ ইকুয়াল টু নিশ্চয়ই হবে 2। তাহলে এইচের জায়গাতে 2 বসিয়ে দাও। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ ডিএইচ ডিটি ইকুয়াল টু আসছে 3/16 পাই। তাহলে এইটা 10 নাম্বারেরটা। একটু 11টা বলো। Sir বলেছে a ladder of 26 feet long leans against a vertical wall. If the top slides downwards at the rate of 10 inch per second, find the rate at which the lower end moves on a horizontal floor when it is 10 feet from the wall. Find also the rate at which the slope of the ladder changes. তাহলে আমরা সেই টি সময়ের কথা আগে ধরবো। ওয়েনের ফান্ডা থেকেই আমরা ভাববই না। ওয়েন কখনো আগে থেকে ভাববো না, ওয়েন লাস্টের ব্যাপার। তাহলে অ্যাট দ্য টাইম টিতে আমরা দেখব কীরকম পজিশানে আছে। ধরো অ্যাট দ্য টাইম টিতে এইভাবে ধরো তোমার ল্যাডারটা রয়েছে। তাহলে ওরা দিয়েছে, মানে এটা তো 26 ফিট হবে, কারণ ল্যাডারটার বলে দিয়েছে 26 ফিট লম্বা। এবারে সেইটাকে ধরো আমি এক্স ধরলাম, এটাকে ধরো আমি ওয়াই ধরলাম। এবার বলো কি দেওয়া আছে? স্যার ডিএইচডিটি দেওয়া আছে। ডি এইচ ভেবে বলো। এইচ তো এখানে কোথাও ধরিনি আমি, ওয়াই আর এক্স ধরেছি। ভেবে বলো। ডিওয়াইডিটি। ডিওয়াইডিটি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে টপের মুভমেন্টটা, মানে এইটার মুভমেন্টটা, মানে এইটার রেট অফ চেঞ্জটা তোমার দেওয়া আছে। মানে ডিওয়াইডিটি তোমার দেওয়া আছে 10। এবার বলো কোন জিনিসটা চেয়েছে?
প্রথমে বলেছে লোয়ার এন্ডটা কি রেটে মুভ করবে, dxdt ডিএক্সডিটি চেয়েছে, কারণ এটাকে নিচে নামা মানে এটা এদিকে স্লাইড করা, এটা স্লাইড করা মানে এটা চেঞ্জ হওয়া, তার মানে ডিএক্সডিটিটা তোমাকে বার করতে হবে। স্লোপটাকে নিয়ে পরে ভাববো। এইবার বলো কি করব। স্যার এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন তৈরি করতে হবে। কি রিলেশন হবে? এখানে তো পিথাগোরাসের ফর্মুলা দিয়ে করলাম। এবার কি করব? ডেরিভেটিভ করতে হবে। কার রেসপেক্টে? টাইম Yes, রেসপেক্টিভ হবে। তাহলে আমি দুদিকে ডিডিটি করি। তাহলে ডান দিকটা নিশ্চয়ই 0 হবে। তাহলে এটা কি হবে? ডিডিটি অফ এক্স স্কোয়ারটা 2x into dx হলো, আর তারপরেরটা 2y dvdt. তাও হলো। এবার কি করব? ডিওয়াই ডিটির জায়গাতে 10 বসাবো, তাই তো? 10 বসিয়ে নেব। তাহলে ডিএক্স ডিটি তোমার আসছে -10y বাই এক্স। এবার বলো ওয়াই এক্সটাকে কীভাবে বার করব? এবার আমরা কোন দিকটাতে তাকাবো? স্যার একটা তো বলো। স্যার একটা তো হোয়েন দিয়ে দিয়েছে, মানে হোয়েন দিয়েছে। তাহলে হোয়েনের দিকে তাকালে আমরা কি লিখতে পারবো? Say when y equals to 10. ওয়াই কেন? না স্যার এক্স ইকুয়াল টু তো 10। এক্স ইকুয়াল টু 10। ওয়াল থেকে ডিস্টেন্সটা যখন 10, ও হ্যাঁ হ্যাঁ, তার মানে এক্স ইকুয়াল টু 10 হবে। আর ওয়াইটা কত হবে? স্যার 26 স্কয়ার আর 10 স্কয়ার রুট হবে। So এটা 24 হবে 24. হ্যাঁ, তাহলে এখানে বসিয়ে দিলেই আমরা ওয়াইটা পেয়ে যাবো। তাহলে ওয়াই মানে হচ্ছে √26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার করলে আসছে 24। তাহলে এক্স আর ওয়াইয়ের জায়গাতে 10 আর 24 বসিয়ে দিই। তাহলে এত তো ওটা কত ছিল? ইঞ্চি পার কিছু একটা ছিল, ইঞ্চি পার সেকেন্ড ছিল। তাহলে এত ইঞ্চি পার সেকেন্ড। এইবার তোমরা আমাকে বলো মাইনাসটা কেন এসছে? ডাইরেকশনটা উল্টো দিকে। কিরকম দিকে? কোনটার কি দিকে ডাইরেকশন আছে? স্যার ওয়াইটার উপর দিকে হচ্ছে আর এক্স এরটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে। নেক্সটটা দেয়ালের দিকে সরছে। হ্যাঁ, মানে তুমি যদি এটাকে অরিজিন ভাবো, এইটাকে যদি অরিজিন ভাবো, এইটার ডিরেকশনটা অরিজিনের দিকে আছে, আর এইটার যখন মুভমেন্ট হচ্ছে এটা অরিজিনের উল্টো দিকে মুভমেন্ট হচ্ছে। তার মানে এটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে এটা নেগেটিভ আসবে, ভাইস ভার্সা। এটাকে যদি আমি নেগেটিভ ধরতাম, উল্টো দিকে বলি এটা নেগেটিভ। এক্স্যাক্টলি, মানে অরিজিনের উল্টো দিকে মানে হচ্ছে আমি এটাকে যদি পজিটিভ ধরি তাহলে এটা নেগেটিভ আসবে, আর উল্টোটা এটাকে যদি আবার পজিটিভ ধরতাম তাহলে এটা নেগেটিভ আসতো। হ্যাঁ, মানে এরা দুজনে অপোজিট মুখী ডিরেকশন হচ্ছে, মানে একটা হচ্ছে অরিজিনের দিকে মুভমেন্ট আর একটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। তার জন্য তোমার ওটাকে প্লাস যেহেতু আমি ধরেছি, দেখো ডিওয়াইডিটিটাকে আমরা +10 ধরেছি, তার জন্য ডিএক্সডিটিটা কিন্তু মাইনাসে এসছে।
অ্যান্সার লেখার সময়তে কিন্তু আমরা মাইনাসটাকে এক্ষেত্রে লিখবো না, হয়তো বাড়তি কমতি কিছু চাইনি, এক্ষেত্রে আমরা লিখবো যে 24 ইঞ্চি পার সেকেন্ড রেটে ও দূরে সরে যাচ্ছে, অ্যাওয়ে হচ্ছে। এইবার বলো তোমরা আমাকে স্লোপটা কি হবে, স্লোপের চেঞ্জ চেয়েছে, স্লোপটা কি হবে? স্যার ডিডিটি অফ এক্স প্লাস ওয়াই মানে দুটোরই চেঞ্জ যেটা হবে, ভেবে বলো, কারণ স্লোপ, আছে স্লোপ কিন্তু বলেছে, স্লোপ প্রবণতা। ভেবে বলো স্লোপ, স্লোপটা কি হবে? স্যার ডিওয়াই ডিওয়াই ডিএক্স কিন্তু স্যার স্লোপ নয় এক্ষেত্রে। স্যার থিটা। থিটাটা কি হবে? ট্যান থিটা অ্যাকচুয়ালি। ট্যান থিটা তো হবে। স্যার অ্যাঙ্গেল। কত হবে, কত হবে ট্যান থিটা? এইটা যদি হচ্ছে তোমার মাইনাস ওয়াই বাই এক্স হবে, কারণ এটা যদি হচ্ছে তোমার থিটা হয় মাইনাস ট্যান থিটা। মাইনাস, হ্যাঁ মানে স্লোপটা ট্যান থিটা, কিন্তু এইটা যদি থিটা হয় এটা তো 180 মাইনাস থিটা, স্লোপটা ট্যান থিটা, এই অ্যাঙ্গেলটা তো থিটা যদি আমি কনসিডার করি, স্লোপটা ট্যান থিটা, তার মানে ওরা চেয়েছে, মানে আমার তো দেওয়া আছে ট্যান 180 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স, তার মানে ট্যান থিটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এইটার এইটার রেট অফ চেঞ্জ চেয়েছে মাইনাস ওয়াই বাই এক্সের, তার মানে কি চেয়েছে, কি বার করবো আমি তাহলে? স্যার ওই জায়গাটা একবার বলবেন স্যার। স্লোপ মানে তো এক্স অ্যাক্সিসের ডান দিকের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে তার ট্যান, তাহলে এটাকে যদি তুমি থিটা ধরো তাহলে তো এটা 180 মাইনাস থিটা, তাহলে ট্যান 180 মাইনাস থিটা কত, ওয়াই বাই এক্স, তাহলে ট্যান থিটা তোমার কত হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াই বাই এক্স। তো হ্যাঁ স্যার। তাহলে এইটা হয়ে গেছে তোমার স্লোপ, ধর এটাই স্লোপ এস, এস ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। এবার কি করবো? স্যার ডেরিভেটিভ। কার রেসপেক্টে? টাইমের টাইম। তাহলে ডিএসডিটি চেয়েছে, তার মানে মাইনাস অফ ডিডিটি অফ ওয়াই বাই এক্স। তাহলে বুঝতেই পারছো তোমার ইউআই ভিতে করবো ন্যাচারালি, তাহলে ইউআই ভিতে করলাম। এইবার তাহলে ভ্যালুগুলো সব বসিয়ে দাও, সবই তো দেওয়া আছে। এক্স ইন্টু ডিওয়াই ডিটি, এক্স কত ছিল, এক্স ছিল 10, ডিওয়াই ডিটি, ডিওয়াই ডিটি কত আছে 24, ওয়াই কত ছিল, ওয়াই মানে তো 24 ছিল না, ডিএক্স ডিটি কত ছিল, মাইনাস 24 ছিল, তাহলে এটা প্লাস হয়ে গেল বাই এক্স স্কোয়ার মানে তো 100, তার মানে এটা হয়ে গেল 576 আর 240। স্যার 6.76। স্যার ডিওয়াইডিটি তো 10 ছিল। ডিওয়াইডিটি, ও ডিওয়াইডিটা 10 ছিল না, আচ্ছা আচ্ছা, মাইনাস 6.76। হ্যাঁ তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার রেটটা। তাহলে নেক্সট দিনের জন্য বুঝতেই পারছো ভেরি শর্টগুলো থাকবে, আর এখানে 4-5টা অঙ্ক হয়তো পড়ে রয়েছে লংয়ের, কারণ দুটো অঙ্ক মনে হয় গতদিনই করিয়ে দিয়েছিলাম ওদিকের, 16টা তো টোটাল অঙ্ক আছে এখানে। তাহলে নেক্সট দিন এইটুকুনি হোমওয়ার্ক থাকবে,
নেক্সট দিন আমরা এই হোমওয়ার্কের খুব কমই আটকাবে, কারণ ভেরি শর্ট আর কি আর অঙ্ক থাকবে। আমরা কি করব, আমরা আর একটা চ্যাপ্টার ধরে নেব, মানে এবার তো আমরা ক্যালকুলাস থেকে বেরিয়ে আসবো, আমার 11-এর সিলেবাসে আর ক্যালকুলাস নেই। তাহলে এবার আমরা বেরিয়ে এসে ঢুকে পড়বো অ্যালজাবরাতে। অ্যালজাবরাতে ঢুকবো, অ্যালজাবরার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা ধরবো, সেইটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। এপিজিপি এইচপির পরেই এই চ্যাপ্টারটা, পারমুটেশন কম্বিনেশন, এপিজিপি আর বাইনোমিয়াল থিওরেম, এই তিনটে চ্যাপ্টার কিন্তু 11-এর অ্যালজাবরার ব্যাকবোন। এই তিনটে চ্যাপ্টার, এপিজিপি, পারমুটেশন কম্বিনেশন আর বাইনোমিয়াল থিওরেম, এই তিনটে চ্যাপ্টার যে জানবে তার অ্যালজাবরা জানা হয়ে যায়। অন্য চ্যাপ্টারগুলো লালুগুলু টাইপের চ্যাপ্টার। এরপরে সেট থিওরি ফেট থিওরি যা করাবো সেগুলো ইজিয়ার পোর্শন। তাহলে